আমাদের আজকের ক্লাসটা হচ্ছে কি ফ্রেমিং এর উপরে। কি ফ্রেমিং কি? কি ফ্রেমিং হচ্ছে অ্যানিমেশন করার একটা টুল। অ্যানিমেশন করার একমাত্র টুল হচ্ছে কি ফ্রেমিং। আচ্ছা একমাত্র বললাম কেন? আমি কি ফ্রেমিং তোমার সবচেয়ে প্রথমে সবচেয়ে সহজ উদাহরণ দিয়ে বোঝানো ট্রাই করবো যে কি ফ্রেমিং অ্যাকচুয়ালি কিভাবে কি কাজ করে আর কি ফ্রেমিং অ্যাকচুয়ালি কি। আমি আচ্ছা ভাইয়া। সবচেয়ে সহজভাবে যদি বোঝাই, আমি এখন একটা একটা কার নিলাম, গাড়ির একটা ইমোজি স্টিকার নিচ্ছি। সো আমি এটা এটা নিয়েছি, ওকে। এটা ওকে একটা ওকে গাড়ি। ভাইয়া। সো আমি চাচ্ছি গাড়িটা ছেড়ে এর পাশে যে মিরর আছে না, মিররে চাপ হ্যাঁ দিলে ভাইয়া। গাড়ি ওইদিকে ঘুরে গেল, ওকে। হ্যাঁ ভাইয়া। জাস্ট বুঝতে পারছো তো মিরর, জিনিসটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। মিরর মানে হচ্ছে এপিটপিট যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আমি চাইতেছি এই গাড়িটা এই গাড়িটা এইখান থেকে এইভাবে চলমান যাবে। হ্যাঁ ভাইয়া। এইটা চলমান আনার জন্য এটা অ্যানিমেশন। তার মানে এই জিনিসটা চলমান করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে কি ফ্রেমিং। ওকে, কি ফ্রেমিং কোথায় থাকে? ট্রান্সফর্ম দেখতে পারতেছো এখানে লেখা। হ্যাঁ ভাইয়া। ট্রান্সফর্মের পাশে দেখো তো এখানে ছোট ছোট কটা খোপ দেখতে পাচ্ছ, খোপ। হ্যাঁ 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 হ্যাঁ। এইগুলোরে কি ফ্রেমিং বক্সে। বলে। সো কি ফ্রেমিং এর সিস্টেম হচ্ছে তোমার প্রথমে কি ফ্রেমিং তুমি যেই অবস্থানে যেইভাবে গাড়িটায় রাখছো হ্যাঁ সেই ভাইয়া। অবস্থানে আমি হচ্ছে একদম একদম লাগায় না, আমি একটুখানি আগাই, মানে একটুখানি কয়েক ফ্রেম আগানে আমি একটা কি ফ্রেম বসাই দিলাম একদম হেডে। এই একটা বসালে দেখো সব জায়গায় বসে পড়ছে। সো ও একদম আচ্ছা, হেড। মানে উপরেরটা বসালে সব জায়গায় বসে যাবে। হ্যাঁ, আর যদি উপরটা না বসে শুধু একটা বসে তাহলে দেখো একটাই বসবে। মানে একটা হচ্ছে বস, মেইন সুইচ। সব সময় ট্রাই করবা মেইন সুইচে হাত দেওয়ার, মেইন বসে, ওকে। মেইন বসে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি হচ্ছে কয়েক বিট সামনে আগায় গেলাম। হ্যাঁ ভাইয়া। এতদূর আগানোর পরে আমি চাচ্ছি এইখান থেকে এই ফ্রেম এইটুকুর মধ্যে, এই সময়টুকুর মধ্যে, মানে এখানে জিরো 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 একের এই 1 সেকেন্ডের মধ্যে হ্যাঁ গাড়িটা ভাইয়া। এখান থেকে এখানে চলে আসবে। আমি প্রথম কি ফ্রেম বসাইছি, প্রথম কি ফ্রেম বসানোর পর আমার ফ্রেম এই যে সাদা দাগটা আমি সামনের দিকে আগায় নিয়ে গেছি। আমি এই জায়গায় যাচ্ছি হ্যাঁ গাড়িটা ভাইয়া। এই পজিশনে থাকবে। আমি জাস্ট এটা ড্র্যাগ করে সামনের দিকে আগায় দিব। এই যে নীল দাগ উঠতেছে যেটা, ওইটার সাথে সাথে লাগাই দিছি। দেখো এখানে অটোমেটিক হ্যাঁ আরেকটা ভাইয়া। কি ফ্রেম বসছে সাদা কালারে, দেখছো? হ্যাঁ ভাইয়া। দেখা আমি যাচ্ছে। কিন্তু এটা বসাই নাই, এটা কিন্তু একা একা বসছে। আচ্ছা ভাইয়া, এটা একা একা কেমনে বসলো? মানে অটো, অটো সেট কেমনে হয়েছে? আচ্ছা, আমি আবার এটা ডিলিট করে দিই, ওকে। শুধু আমি মাঝখান দিয়ে আমার একটু নেট একটু ঝামেলা করছিল, তো এই ওকে, কারণে মেবি ওটা চিল চিল দেখতে চিল পারি। চিল চিল চিল। আচ্ছা আমি ভাইয়া। আমি প্রথমে আমার গাড়িটা যেখানে ছিল ওখানে একটা কি ফ্রেম বসাইছি, রেডি, হ্যাঁ এখানে ভাইয়া। অন আছে। এরপরে আমি গাড়িটার যে অবস্থানে দেখতে চাচ্ছি সেখানে আমার কি ফ্রেম আলাদা করে বসানো লাগবে না। আমি খালি গাড়ির জায়গাটা পরিবর্তন করে দিলে দেখো যেই মোমেন্ট আমি এখানে জাস্ট আমার মাউসটা ছেড়ে দিব হ্যাঁ সাথে ভাইয়া। সাথে একটা কি ফ্রেম বসে গেছে। ও, তাহলে তো ভালো। মানে আমি মাউস দিয়ে যেখানে নিয়ে যাব অটোমেটিক্যালি এখানে একটা কি ফ্রেম রাইট বসে যাবে। রাইট। এইবার যে আমি একটা স্পেস দিই, মানে আমি আমার ভিডিওটা তাহলে এখান থেকে এবার চালানো শুরু করি, একটা স্পেস বার দিয়ে, মানে ভিডিও প্লে করতেছি, ওকে। মানে এই যে যে ভিডিও হ্যাঁ প্লে ভাইয়া। করলাম, দেখো এবার। হ্যাঁ, 3D। বুম। হ্যাঁ, এবার তুমি যত এই কি ফ্রেমটারে যত এইদিকে দিয়ে দিবা তত সময় ধরে গাড়ি সামনের দিকে যাবে, মানে তত স্লো যাবে। আস্তে তুমি যত, আস্তে। হ্যাঁ, হ্যাঁ তুমি ভাইয়া। যত পিছায় দিবা তত তাড়াতাড়ি যাবে। আমি এখন সময় বাড়াই দিলাম না, এবার প্লে করি। হ্যাঁ ভাইয়া। সময় নিয়ে গেল, রাইট। হ্যাঁ ভাইয়া, আর এবার বুঝতে যদি আমি একটু পারছি। পিছায় দিই, বুম। তাড়াতাড়ি চলে যাচ্ছে। রাইট। সো কি ফ্রেমিং হচ্ছে আমি একটা জিনিসটা এই অবস্থানে দেখতেছি এন্ড আমি এটার এই অবস্থানে পরিবর্তন করতে চাই, এটা হচ্ছে কি ফ্রেমিং সবচেয়ে বুঝতে ইজি পারছি ভাইয়া। ল্যাঙ্গুয়েজে। এইবার কি ফ্রেমিং একটা উদাহরণ দিই। ধরো আমি তাইলে এখন যেভাবে চাইতেছি যে আমি যদি এখন একটা টেক্সট নিই, ওকে, আমি একটা টেক্সট নিছি, আমি এখানে নীরব লিখছি। আমি এখন যদি এখানে আমি চাচ্ছি এই জিনিসটা আপ ডাউন, মানে নিচ থেকে উপর দিকে উঠবে, ওকে। হ্যাঁ ভাইয়া। মানে ফ্রেমের মধ্যেই থাকবে না, আমি ফ্রেমটা একটু ছোট করে দিই। আচ্ছা। আমি যাচ্ছি ও এখন এই ফ্রেমের মধ্যে আগে থাকবে না। সো আমার টার্গেট কি থাকবে জানো, আগে দৃশ্যমান করে নেওয়া। আমি ওর এই জায়গায় দৃশ্যমান করে নিছি,
আমি হ্যাঁ ওর ভাইয়া। এই অবস্থায় দেখতে চাই। এখন 1 সেকেন্ডে আমি ওর এখানে দেখতে চাই। আমি ট্রান্সফর্ম, এই দেখো টেক্সটের ট্রান্সফর্ম, একটু নিচে স্ক্রল করে পাইছি টেক্সটের ট্রান্সফর্ম। ওই যে আমি আচ্ছা। স্কেল ছোট বড় করতাম যেখানে, হ্যাঁ হ্যাঁ ওইখানে হ্যাঁ। পাইছি। আমি এখন এটার মাথার উপরে হেডে কি ফ্রেম অ্যাড করলাম, দেখো কি ফ্রেম অ্যাড হয়েছে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। আমি ওর এখন যে অবস্থায় দেখতে চাই ও ফ্রেমে থাকবে না। আমি আমার টাইম ফ্রেম পিছন দিকে নিয়ে গেলাম, এই যে পিছন দিকে নিয়ে আসছি। হ্যাঁ ভাইয়া। আর আমি এইটারে নিচের দিকে নামাই দিলাম, দেখো অটোমেটিক একটা কি ফ্রেম বসছে। হ্যাঁ ভাইয়া বসে এবার গেছে। আমি যদি প্লে করি, উপরে চলে আসছে। দেখো ফ্রেমে ছিল না কিছু, অ্যান্ড উঠলো। চলে আসছে, হ্যাঁ তাহলে ভাইয়া। এবার বুঝছো ওই যে আমরা মুভি শেষে দেখি না ডিরেক্টেড বাই, হ্যাঁ 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 ভাইয়া। কাস্ট বাই, এবার বুঝছো জিনিসটা কোথা থেকে আসে, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি কি এবার। ফ্রেমিং করেছে। সো এটা হচ্ছে টেক্সটের ডেফিনেশন দিলাম। এমন কি আমরা যে ছোট বড় করলাম না, হ্যাঁ ভাইয়া। এই ছোট বড়টা মানে মনে করো আমি একটা কি ফ্রেমটা, আমি কিন্তু কি ফ্রেম পিছন করতে পারবো। So আমি এখানে একটা বসাইছি। ওকে, হুম। আমি এখন কয়েক বিট সময় সামনে নিয়ে গেলাম, আর আমি এটা স্কেল সাইজ করে দিলাম বড়। তাহলে জিনিসটা কি হবে দেখো তো, ছোটতে, ও, ছোটতে বড় হয়ে গেছে। ছোটতে বড় হইলো, ঠিক আছে, ছোটতে হ্যাঁ বড় হইলো, ভাইয়া এক্স্যাক্টলি এটাই। বুঝতে পারছি। সো এটা হচ্ছে জায়গা পরিবর্তন করতে এই ক্ষেত্রে কাজে লাগে। আবার একটা জিনিস দেখাই, মনে করো এই ভিডিওটা আমি রঙিন দেখতেছি না এখন, মানে এটা ভিডিওটা তো পুরো 100% পারফেক্ট ভিডিও, হ্যাঁ রাইট? ভাইয়া, কালার গ্রেডিং ইউজ করা। হ্যাঁ, তো ধরো এই ভিডিওটা একটা সুন্দর ভিডিও, আমি চাচ্ছি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে শুরু হবে আর তারপর কালারে আসবে, আচ্ছা। ঠিক আছে? তো হ্যাঁ ভাইয়া। সেক্ষেত্রে আমরা কি করবো, ভিডিওর উপরে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে অ্যাডজাস্টে গেলাম। একটা মিনিট লাইনে থাকবো, কলিং এর পাশে একটা আচ্ছা আম্মু আসছে মনে হয়, দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ম্যান 1 মিনিট লাইনে থাকো, ওকে 1 মিনিট। আচ্ছা ভাইয়া, এক সমস্যা মিনিট না। জাস্ট 1 মিনিট, ওকে। ঠিক আছে ভাইয়া, চিল, সমস্যা না।
ম্যান আসো।
হ্যাঁ ভাইয়া আছি, সমস্যা নেই। এক্সট্রিমলি সরি, আমার মার কাছে মানে আমার মার পার্লার তো পাশেই, মনে করো আম্মু উপরে ছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এখন এখন একজন ক্লায়েন্ট আসছে, তো ওনারা আবার মনে করো লিউকেমিয়া, ঠিক আছে। তো বুঝতে পারছি ভাইয়া। এখন ওনার সাথে যে আসছে সে আমার মারে বোঝাচ্ছে। তো আমি হ্যাঁ ছিলাম ভাইয়া। স্পটে, তো আম্মুর আমি বললাম যে চোখ কান খোলা রাখো, মানে উনি সেন্সেস হয়ে গেলে ওনার হ্যাঁ পিছনে ভাইয়া। মেরুদণ্ড বড় একটু চাপ দিতে হয়। তো আচ্ছা হ্যাঁ ভাইয়া। হ্যাঁ মো, দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। আছি ভাইয়া, সমস্যা নেই কিছু। ম্যান আসো। জি ভাইয়া আছি, ওকে। তো সমস্যা নেই, কিছু হবে না ভাইয়া। হ্যাঁ, তো আমরা হচ্ছে যেটা দেখতেছিলাম যে আমরা কালার গ্রেডে কি করব, ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে জিনিসটা নর্মাল কালারে ব্যাক নিয়ে আসবো। আমরা আচ্ছা কি ভাইয়া। করছি, ভিডিওর উপর চাপ দিলাম, কালার ভিডিও, তো এটা তো ভিডিও, এটা জি অ্যাডজাস্টে ভাইয়া। আসলাম, মানে এইখানকার অ্যাডজাস্ট আর ইন্টারনাল অ্যাডজাস্ট, দুইটা অ্যাডজাস্ট আছে, ঠিক আছে। তো হ্যাঁ আমি ভাইয়া। হচ্ছে এখন এর নিচে স্ক্রল করলাম, এই যে স্যাচুরেশন, দেখো তো এর পাশে একটা বাটন আছে, জি ভাইয়া আছে, এটা ওই সেই যে কি কি ফ্রেম। ফ্রেমের বাটন না? রাইট রাইট। সো আমি এইটার এই অবস্থায় দেখতে চাই, ও এখানে নর্মাল থাকবে। অ্যান্ড আমি হ্যাঁ ফ্রেম ভাইয়া। পিছায় নিয়ে, আমি স্যাচুরেশন দিলাম 0 করে। তাহলে আলটিমেটলি কি হবে, লোক, ওহো, একদম স্মুথলি আসছে। ঠিক আছে। এটা তো আমি বেসিক দেখাচ্ছি, স্মুথ করে আরো আস্তে আস্তে, কিন্তু এটা এখন দিলে তুমি মানে বুঝবা একদম। না। ও, রাইট রাইট। আচ্ছা ভাইয়া। ওকে। তো এইটা একটা ডেমো দিলাম। সো কি ফ্রেমিং কোথায় কাজে লাগতেছে বুঝতেছো, অ্যাকুরেট ওই হ্যাঁ জায়গাগুলো ভাইয়া, বুঝতে ধরার জন্য। পারছি। সো আবার আইভাবে করতে পারি কিরকম, যে ব্লেন্ড, ব্লেন্ড মানে কি, অপাসিটি, অপাসিটি মানে কি, হ্যাঁ ভাইয়া। একটা ভিডিও কত সুন্দর তুমি দেখতে, মানে স্পষ্ট দেখতেছো, এটা 100, তাই স্পষ্ট দেখতেছো। এখন কি কম দেখতেছো না, ব্ল্যাক এখন ব্ল্যাক, কি হ্যাঁ আর ভাইয়া। দেখতেই পারতেছো না। তো সেম তুমি যদি এই বরাবর এখানে কি ফ্রেমিং একসাথে, এখানে ব্লেন্ড এখানে শুরু করো, এখানে আমি আবার ওই যে যেখানে হচ্ছে অ্যাডজাস্টের অ্যানিমেশন দিছিলাম না, হ্যাঁ ভাইয়া। ফ্রেমিং, ওই বরাবরই আবার এটা দিছি, দিয়ে আবার পিছায় গেলাম, ঠিক ওই বরাবরই এই বরাবর আবার এটা 0 করে দিলাম, দেখো তো কেমন হবে তাহলে। ভিডিও কালো থেকে শুরু হচ্ছে। আলোতে চলে আসছে। এক্স্যাক্টলি, এবার বোঝা গেল। মনে করো তুমি একটা ভিডিও শেষ করতে যাচ্ছ, ভিডিও শেষ কিভাবে হয়, উজ্জ্বল থেকে ব্ল্যাক হয়ে যায়, মিশে যায়। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। সো আমি এখানে একটা কি ফ্রেম 100-তে দিলাম, এর পরের কি ফ্রেমটা আমি করে দিলাম 0, তাহলে কি হবে, এন্ড, কালো মানে হয়ে এন্ড। গেছে। এক্স্যাক্টলি, কি ফ্রেমিং এটা হচ্ছে অ্যানিমেশনের একমাত্র রাস্তা, বুঝতে যেটা পারছি তুমি ভাইয়া। তোমার ম্যানুয়ালি করতে পারবা। তাই আমাদের এখানকার অ্যানিমেশন আছে না, যে দেখো অ্যানিমেশন, আমি যে এগুলো সব ডিলিট করে দিই, তোমার হচ্ছে ডিলিট করে দিচ্ছি, আমি যে আমাদের আউটের ফেড আউটে চাই, দেখো সেম কিন্তু, লাইক, বাট হ্যাঁ ভাইয়া। এইটার কন্ট্রোল একটু তোমার দেখা কাছে যায়। নাই, এটার কন্ট্রোল তোমার কাছে নাই, একটু দেখাও যাইতেছে, দেখছো আবার প্যারা, দেখছো, হ্যাঁ 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 একটু হ্যাঁ আবার হ্যাঁ ভাইয়া। দেখাও যাইতেছে। আমি এটা টাইম একটু বাড়াই দিলাম, এখন মিশলো। এখন এই যে বুঝছি। প্যারাটা, এই প্যারাটা আসবে না যখন তুমি ম্যানুয়ালি করবা। আর ভিডিও এডিটিং তখনই করে মজা যখন তুমি সেটা ম্যানুয়ালি করতেছো, কারো সাহায্য ছাড়া। হ্যাঁ প্রিমিয়ার হ্যাঁ, প্রো, এটা ঠিক বলছি। আফটার ইফেক্ট, দা ভিঞ্জি ডেস্কটপ, সব জায়গায় এই যে এগুলোর জন্য এক ধরনের প্রেসেটস অলরেডি এক্সিস্ট করে, সেগুলোর তোমার ইয়ে বলে, কি বলে, এফএক্স বলে, ঠিক আছে। মানে এগুলো আগে থেকে নামাই দেন, এগুলো ইউজ করে করে এইগুলো করতে হয়। কিন্তু আমরা এখানে প্রথমত অ্যানিমেশন তো পাইতেছি, অ্যান্ড আমরা ম্যানুয়াল হ্যাঁ ভাইয়া। ক্রিয়েটও করতে পারতেছি ইজিয়েস্ট ওয়েতে। শেষ। এটাই ভালো, ম্যানুয়ালি শেখাটা। এক্স্যাক্টলি, এটাই সবচেয়ে বেস্ট। কোনো কোনো প্যারা নাই তোমার, কোনো কোনো কিছু নামানো লাগতেছে, ডাউনলোড করা লাগতেছে না, কিচ্ছু না, তুমি নিজের মন মতো সব তৈরি করতেছো, দ্যাটস ইট। হ্যাঁ ঠিক বলছো ভাইয়া। ওকে, জি বুঝতে ভাইয়া। পারলাম। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ঠিক আছে।